স্ক্রিনে যে হিন্দুকে দেখতে পাচ্ছেন এর নাম হলো গোপীনাথ ব্রহ্মচারী না এরকম কিছু ব্রহ্মচারী এরকম একটা হবে। গোপীনাথ এই ভাইটি বলেছেন যে মুসলমানের হোটেলে 3 ধরনের খাবার থাকবে, সেই হোটেলগুলোতে হিন্দুরা খেতে নিষেধ করছে যাতে করে খাবার না খায়। কি কি খাবার থাকবে? যেখানে গরুর মাংস থাকবে, যেখানে খাসির মাংস থাকবে এবং মুরগির মাংস থাকবে। বলছে এই হোটেলে খাবে না, কারণ হলো গরুর মাংসের ঝোল মুরগির মাংসও দিতে পারে, মুরগির মাংসের ঝোল খাসির মাংস দিতে পারে, এরকম আর কি উনি বুঝিয়েছেন। তো আমার কথা হলো, আমার আসলে কোনো ধর্মকে ছোট করা না। উনি যখন এই কথাগুলো বলেছেন যে মুসলমানদের হোটেলে খাবে না যেখানে 3 ধরনের খাবার থাকবে, তাহলে আমারও কিছু প্রশ্ন আছে, আমারও কিছু কথা আছে। 1 নম্বর কথা হলো, আমাদেরও মুসলমানদের উচিত হিন্দু হোটেলগুলো বয়কট করা, কারণ পূজনীয় জিনিস কোথায় কখন মিশিয়ে দিবে এটা তো বলা যায় না। এবার আসি মূল কথায়। আমরা মূলত যতগুলো আমি দেখেছি যে শর্মা নামে একটি হোটেল আছে, হিন্দু হোটেল, দেখবেন সেখানে হিন্দুরা খায় না, মুসলমানরাই খায়। হিন্দুদের যত বড় বড় হোটেল আছে এখানে কিন্তু হিন্দুদের পাবেন না। বাংলাদেশের কথা বল, এখানে দেখবেন সব মুসলমানরাই গিয়ে খায়। কারণ হলো হিন্দুরা তো খাবে না টাকা দিয়ে। হিন্দুরা একটা ডিমের যারা অর্ধেক খায়, যারা বলে মাছের 1 পিস মাছ বা দাগা চাকা যেটাই বলুক, বলে এত বড় চাকা তুমি একাই খাবে? ভাই, হিন্দুদের মতো কৃপণ কেউ হয় না। একজন মুসলমান যে পরিমাণ খায় হিন্দুরা এই পরিমাণ জীবনও খায় না। হিন্দু হোটেলে গিয়ে দেখুন না হিন্দুরা কয়জন খায়, হিন্দুদের খুঁজে পাবেন না, যত সব মুসলমানরাই খায়। তাহলে মুসলমানরাই যখন আমরা হিন্দু হোটেলে খেতে আমাদের কোনো দ্বিধা নেই, আমরা খেতে পারি, তাহলে তোমরা কেন এই যেখানে গরুর মাংস পাওয়া যাবে সেই হোটেলে খাবে না? কারণ কি? অন্য খাবার খাবে? আসলেই আমার মনে হয় উনি ইসলাম বিদ্বেষী ছড়াচ্ছেন। ওনার কাছে আমার কিছু কথা আছে, এই প্রশ্নগুলো জানতে চাই। উনিকে অনেক হিন্দু বলে প্রভু বলে, তো একজন মানুষ কি প্রভু হতে পারে? অনেকেই বলছেন ভগবান বলে। আমার প্রশ্ন হলো, মানুষ কি কখনো ভগবান হতে পারে? আরও আশ্চর্য বিষয় লাগছে যে উনি একজন বলেছেন যে শ্রীকৃষ্ণর একটা লুচ্চা ছিলেন, একজন বাউল গান গায় এরকম একটা নারী বা ম্যাম ওই গানটা গেয়েছেন, উনি আর কি বলেছেন। তো উনি দলিল দিয়েছেন যে শ্রীকৃষ্ণের 16,108টা বউ। 16,108টা বউ কখন কার কাছে শুয়েছিল একবার ভেবে দেখুন তো। এই জন্য উনি হয়তো বলছেন যে কৃষ্ণ কী ছিলেন, লুচ্চা ছিলেন। এই জন্যে আবার তার প্রতিবাদ করছে, এমনভাবে করছে যা বলার মতো নয়। একটা কথা বলে রাখি, আমরা মুসলমানরা কখনো তো হিন্দু ধর্মের ভুল ধরি না। তাহলে আপনারা হিন্দুরা কেন উঠে পড়ে লেগে আসেন এই মুসলমান ধর্মের ভুল ধরার জন্য? বলেন। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই যদি আমরা এখনও সজাগ না হই, এই হিন্দুরা যে পরিমাণ আমাদের সাথে পিছনে লাগছে যা বলার মতো না। আমি তো হিন্দুদের বাড়িতে পর্যন্ত গিয়ে খাই, হিন্দুরা বিয়ের দাওয়াত দেয় বিয়ে খাই, অন্নপ্রাশনের দাওয়াত দেয় খাইছি, হিন্দুদের মরাতে গিয়ে খাইছি, খাবারগুলো শুকনো খাবার হয়তো খাইছি। ওরা যদি হোটেলেই খেতে পারছে না, তাহলে চিন্তা করে দেখেন এই হিন্দুরা কত হিংসা করে আমাদের, যে হোটেলে পর্যন্ত তারা খাবে না। তাহলে আমরা যে হিন্দু বাড়িতে গিয়ে খাই, হিন্দুদের বিয়ের দাওয়াতে খাই, আবার হিন্দুরা যে পূজার সময় নাড়ু টাড়ু দেয় এগুলো যে খাই, তাহলে তো আমাদের এগুলো খাওয়া যাবে না। আমি কতগুলো হিন্দুর বাড়িতে গিয়ে বিয়ে খেয়েছি, অন্নপ্রাশন খেয়েছি, তাহলে এতগুলা খাওয়ার কি দরকার ছিল? বলেন। এটা আপনারাই না আমাদের হিংসা করেন, আমরা করি না। আমরা তো হিন্দুদের হোটেলে গিয়ে খাই, আমরা তো হিন্দুদের বিয়ে বাড়িতে দাওয়াত দিলে খাই। অথচ আপনাদেরকে যদি ঈদে দাওয়াত দেওয়া হয়, আপনাদের টিকিটই খুঁজে পাওয়া যায় না। কুরবানি ঈদের দাওয়াত দিলে গো মাংস কি আপনারা গরুর মুদ খান, গরুর গোবর খান, সেক্ষেত্রে আপনাদের বাজে না। আর আমরা গরুর মাংস খাই বলে আপনাদেরকে মানে বিধে গেল। গরুর মাংস যে খাওয়া যাবে না এটা কোথাও লেখা আছে? আপনারা দেখাতে পারবেন এই দলিল? আর একটা কথা বলে রাখি, মূর্তি পূজা তো তোমাদের ধর্মেই নিষিদ্ধ, এরপরে তোমরা মূর্তি পূজা কেন করো? আমি এটা তোমাদের কাছে প্রশ্ন, আমার জানার জন্য প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিও। মানুষ কি কখনো ভগবান হতে পারে? মানুষ কি কখনো প্রভু হতে পারে? তোমরা যে বললা মুসলমানদের হোটেল যেখানে গরু মাংস পাওয়া যাবে সেখানে খাবে না, মূলত এটাই উদ্দেশ্য। তাহলে তোমরা তো তোমাদের বাড়িতে মূর্তি পাওয়া যায়, যেটা মূর্তি পূজা তোমাদের ধর্মেই নিষেধ আছে, তারপরে তোমাদের মূর্তি পূজা মূর্তি পাওয়া যায়, তোমরা মূর্তি পূজা করো। তাহলে বলো তো, আমরা যাই না? কেউ কারো বাড়িতে গিয়ে কেউ কারো হোটেলে খেলেই তার ধর্ম চেঞ্জ হয় না। আর খাবার এটা তো রুচি। আগে মানুষ অক্টোপাস, শামুক, কাঁকড়া, মানে তারপরে ওই যে কী বলে এটা কি ব্যাঙের ব্যাঙ, এগুলো আগে অনেক মানুষ, গুই সাপ, অনেক কিছুই মানুষ খাইতো না। এখন দেখা গেছে অনেকে অক্টোপাস খায়, ব্যাঙ খায়, কাঁকড়া খায়। এগুলো খাওয়া মাকরু, বোঝা গেছে, খাইতে পারে।
কেউ আবার আবার কেউ আবার একজন দেখলাম এক হিন্দু বলতেছে কি কাঁকড়া খাওয়া, যে কাঁকড়া খাওয়ার দলিল দিছে কার সাথে? চিংড়ি মাছের সাথে, মানে ইসে মাছের সাথে। ও বলছে ইসা মাছ খাওয়াও তো মাকরু, কাঁকড়া খাওয়া মাকরু, তাহলে কাঁকড়া কেন খাবো না? আমি বলি যে তোমার মাথায় কি কোনো মানে মুদ খেতে খেতে একবার মাথা চলে গেছে? ইসা মাছ খাওয়া মাকরু কোথায় লেখা আছে? উনি একজন আলেম বলেছেন যে মাছে, এই মাছের নাকি মেরুদণ্ড না কী যেন একটা কমতি আছে, এই জন্য বলেছে এটা মাছ নাও হতে পারে। একজন মানুষ বলেছেন। তো তার পরিবর্তে উনি আবার এটাকে কি করেছেন, উঠেই নিছেন যে না, চিংড়ি মাছের বড়া, ভর্তা, ভাজি সব খাওয়ার পর বলছেন না, চিংড়ি হলো মাছ, এটা কোনো পোকাও নয়, এটা কোনো ইয়েও নয়। শেষমেশ যে সমাধান আসছে চিংড়ি হলো মাছ, তাহলে ইচার মাছ এটা আমরা খাবো না কেন? আমরা খাই না চিংড়ি মাছ? চিংড়িতে কি লেখা থাকে চিংড়ি পোকা? এটা লেখা থাকে চিংড়ি মাছ। সাগরে যেগুলো আছে এই চিংড়ি, তার মধ্যে মাছের মধ্যে নাম চলে আসছে এবং চিংড়ি খেতে পারবে। সর্বশেষ ফতুয়া হলো চিংড়ি মাছ খেতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ বলেনি যে চিংড়ি মাছ খাওয়া মাকরু। তাহলে তুমি কাঁকড়া খাও, তুমি কেন চিংড়ি একটা মাছের সাথে কাঁকড়ার কেন দলিল দাও? অক্টোপাস কি মাছ? কাঁকড়া কি মাছ? কাঁকড়া কাঁকড়া, আর চিংড়ি মাছ মাছই। কারণ ওর চিংড়ি মাছের শুরুতে চিংড়ির সাথে মাছের উপাধি চলে আসছে এবং সবাই সম্মতিক্রমে সেটা মাছ মাছ বলে ধরে নিয়েছে এবং সবাই খায়, সমস্ত আলিমুলামারা খায়। তারা বলেনি যে এটা খাওয়া মাকরু, এটা মাছ, এটা খাওয়া যাবে, এটা মাছ না, এটা খাওয়া যাবে না। তাহলে তোমরা কার সাথে কার দলিল দাও? হ্যাঁ, কাঁকড়া যদি তোমার রুচি হয়, ভাইরে ভাই খাবে। অনেকে কুচ্চা খায়, আমার ঘৃণা লাগে। তো কুচ্চা তোমার রুচি হলে খাবে, অনেকে এই যে অনেক কিছু খায়, তো তোমার রুচি হলে খাবে, এগুলো খাওয়া মাকরু। এগুলো খেতে তো মানে একেবারে কেউ খেতে পারবে না এমন নয়। শুকুরের মাংস আমরা একেবারে খেতে পারবো না, কারণ শুকুরের মাংস আমাদের জন্য নাপাক। কুকুরের মাংস খেতে পারবো না, হিংস্র প্রাণী যেগুলো, এগুলো খেতে পারবো না। ধরতে গেলে চিংড়ি মাছ কিন্তু হিংস্র না। আর চিংড়ি তো মাছ, এটা তো মাছের মধ্যেই পড়ে গেছে, সেক্ষেত্রে এটা নিয়ে আর কোনো কথা থাকতে পারে না। তোমরা অনেকে বলো আমরা গরুর মাংস খাই বলে, তোমরা বলো প্রাণী হত্যা। তো তোমরা হিন্দুরা যে মাছ খাও, সেটা কি প্রাণী হত্যা হয় না? বলো, তোমার এর কোনো উত্তর আছে তোমাদের? আর ওই বাউল ম্যাম উনি কি ভুল বলেছেন? রাম নাকি যে রাস্তাতে হেঁটে গেলে মেয়েরা প্রেগনেন্ট হয়, এর উত্তর আমি চাই। আপনাদের কাছেই উত্তর। তারপরে আপনারা মহাদেবের লিঙ্গ পূজা করেন। এই লিঙ্গ পূজা কেন করেন আজও আপনাদের কাছ থেকে আমি সমাধান পাইনি। জানি না কোনোদিন এর উত্তর আপনারা দিবেন কিনা। কামরূপ কামাখ্যা মন্দিরে যোনি পূজা করা হয়, তো ওটা নাকি মায়ের যোনি খসে পড়ছে। আমার প্রশ্ন হলো, এই যোনি পূজা আপনারা কেন করেন? আছে আপনাদের কাছে উত্তর? আপনারা মুসলমানদের এত হিংসা করেন যে যেই মুসলমানরা গরুর মাংস খাবে সেই মুসলমানদের আপনারা মানে কি করবেন না, দোকানে গিয়ে খাওয়া যাবে না। অথচ আফসোসের বিষয় হলো, এই ভারতে দেখলাম মুসলমানদের আপনারা মারতেছেন, পিটতেছেন, খুন করতেছেন, হত্যা করছেন, তাদের জায়গা জমি নিচ্ছেন। একটা মসজিদ ছিল, বাবরি মসজিদ, সেটা পর্যন্ত আপনারা কেড়ে নিয়ে রাম মন্দির বানিয়ে দিলেন।